আমরা যদি সত্যের পিছনে ঘুরতাম, আমরা কাজকে প্রাধান্য দিয়ে নামাজকে ছেড়ে দিতাম না। খুব সীমিত সময়ের জন্য আমরা দুনিয়াতে আসছি, খুব সীমিত সময়ের জন্য। এই অল্প সময় কখন চলে যাবে আমরা কেউ জানি না। আল্লাহ তাআলা পবিত্র মাহে রমজান আমাদেরকে দান করেছিলেন, আমাদের কাছ থেকে চলে গিয়েছে। আল্লাহ তাআলা এই মাহে রমজানের মধ্যে আমাদেরকে সংযত থাকার তৌফিক দিয়েছে এবং রহমত মাগফিরাতের আশায় আমরা অনেকেই গুনার কাজ ছেড়ে দিয়েছি। কিন্তু আফসোসের বিষয় হচ্ছে আমি, আপনি সবাই পবিত্র মাহে রমজান শেষ, তার পরবর্তীতে গুনার কাজে লিপ্ত হয়ে গেছি। আল্লাহ কখন আমাদেরকে নিয়ে যাবেন আমরা কেউ জানি না। সমস্ত কিছু আমাদের পড়ে থাকবে, কেউ আমরা থাকবো না। আমরা সর্বোচ্চ দাদার কথা জানি। আমাদের মাওলানা মাহাদি ভাই বললেন কিছুক্ষণ আগে, দাদার কথা বললেন, অথচ আমি আমার দাদাকে কখনোই দেখি নাই। হয়তো আমার সন্তানরাও হয়তো আমাকে দেখবে না, কিন্তু সব কিছুর কামাই কিন্তু আমি করে গেলাম, আমি রেখে গেলাম, কিন্তু কতটুকু হালাল রেখে গেলাম এইটাই কিন্তু আমরা আসলে বোঝার বিষয়। তো আমি বিশেষ করে আজকের এই আলোচনার যারা আয়োজন করেছেন তাদের এবং এটার ব্যাপারে উদ্যোগ নিয়েছেন তাদেরকে আমি অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই। বিশেষ করে আমাদের ভাইয়েরা হেদায়েতের কথা বলবেন, আমাদের দ্বীনের কথা কিছু বলবেন, আমাদের মুরব্বীদেরকে উদ্দেশ্য করে তাদেরকে হেদায়েতের জন্য কোরআন ও হাদিসের আলোকের ভিত্তিতে কিছু আলোচনা করবেন। তো আমি সবাইকে অনুরোধ করব, ধৈর্য সহকারে আপনারা সকলে আন্তরিকতার সাথে প্রত্যেকটা কথা শুনবেন। বিশেষ করে মুরব্বীরা, আল্লাহ তাআলা আপনাদেরকে অনেক মর্যাদাবান করেছেন, কারণ আল্লাহ রসুল হাদিস শরীফে বলেছেন, কোনো ব্যক্তি যদি দাড়ি পাকা অবস্থায় আল্লাহর কাছে হাত তোলে আর যদি চোখের পানি ছেড়ে দেয়, আল্লাহ তাআলা তাদের দোয়াকে ফেরত দিতে পারেন না। কেন ফেরত দিতে পারেন না? তাদের এই দাড়ি পাকার কারণে, তাদের মুরব্বী এবং বয়োজ্যেষ্ঠ হওয়ার কারণে তাদের হাতকে আল্লাহ তাআলা লজ্জা পান বলছেন। সুবহানাল্লাহ। তাইলে মর্যাদাটা কত বেশি দাড়ি পাকা মানুষের, দাড়ি পাকা মানুষদের মর্যাদাটা কত বেশি। তাইলে এত মর্যাদাবান মানুষ যারা আমাদের এখানে উপস্থিত আছেন, আপনাদের হাতের উসিলা নিয়ে আমরা দোয়া চাইব আল্লাহর কাছে, আল্লাহ যেন আপনাদের হাতের বরকতে আমাদেরকেও মাফ করে দেন। আর বিশেষ করে আমাদের এই যুব সমাজের যারা আজকের এই মাহফিল আয়োজন করেছেন, এই দোয়ার প্রোগ্রাম করেছেন, আমি তাদেরকে আল্লাহ তাআলা দীর্ঘ হায়াতজীবী করুন এবং দ্বীনের দায়ী হিসেবে কবুল করুন। এবং এই যে দ্বীনের সঠিক পথ এবং মত, বর্তমান মিডিয়ার যুগ, আমাদের ছোট ভাই অত্যন্ত প্রাণপ্রিয়, আমার ছোট ভাই আমাকে বিভিন্ন সময় স্মরণ করে, ওর আলোচনাগুলো আমি মনোযোগ সহকারে শুনি। ও যখন কোনো আলোচনা ছাড়ে তখন দেখি আর বলি যে আমার একটা ছোট ভাই যে নাকি দ্বীনের দায়ী হিসেবে দায়িত্ব পালন করার জন্য মানুষের কাছে আয়াত পৌঁছাইয়া দেওয়ার জন্য দায়িত্ব পালন করতেছেন। বাল্লিগো আন্নি আয়া। তো প্রত্যেকটা মানুষের কাছে, আমাদের কাছে যা কিছু আসবে সেটা অন্যের কাছে পৌঁছে দেওয়া আমাদের কিন্তু দায়িত্ব। আমরা যে দুনিয়াতে আসছি, আমাদের কিন্তু আল্লাহ তাআলা একটা দায়িত্ব দিয়ে দুনিয়াতে পাঠাইছেন। ওই খাওয়া দাওয়া আর সংসার করা আর পোলাপাইনকে বড় করা, এটাই কিন্তু আমাদের দায়িত্ব শেষ না। আমাদের কিন্তু আল্লাহ তাআলা দায়িত্ব দিয়েই দুনিয়াতে পাঠাইছেন। এবং কবরে যাওয়ার পরে সর্বপ্রথম আপনাদেরকে এই সওয়াল জবাবের যে অংশ, তার মধ্যে একটা এটাও থাকবে, আপনার যৌবনকে আপনি কোন কাজে ব্যবহার করেছেন, আপনার সময়কে আপনি কোন কাজে ব্যবহার করেছেন। আপনি যদি আপনার দায়িত্ব যদি আপনি সঠিকভাবে পালন না করেন, আপনি যতই নামাজি হন, যত কিছুই হন, আপনি জান্নাতে যেতে পারবেন না। আপনি নামাজে আসছেন, আপনার প্রতিবেশী একজন আছে, তাকে আমার বলার কি দরকার? এই কথা যে মনে করছেন আপনার নামাজ শেষ। আপনি নামাজে আসছেন, আপনার প্রতিবেশী একজনকে সাথে করে নিয়ে আসবেন, ইনশাল্লাহ এতে করে কি হবে? সমাজ পরিবর্তন হয়ে যাবে। ওই ব্যক্তি নামাজের কারণে আপনাকে আল্লাহ মাফ করে দিবে। অতএব আমি এখানে অনেক ভালো ভালো আলোচক আছেন, এরা আলোচনা করবেন, আপনারা মনোযোগ সহকারে শুনবেন। আমি লম্বা সময় আলোচনা করার কোনো ব্যক্তি না, কারণ এত সময় আমি আসলে পাই না, কারণ ব্যস্ততার কারণেই হয়ে গেছে এরকমটা। একটা সময় ইমামতির দায়িত্ব পালন করেছি, মাদ্রাসার শিক্ষকতা করেছি। আল্লাহ তাআলা আমার এই নিয়ামতগুলো আমাকে দান করেছেন। এই বৎসরও আল্লাহ তাআলার অশেষ মেহেরবানির বরকতে, অসংখ্য নিয়ামতের বরকতে আমি বলবো এটা, এই বৎসর আমি খতম তারাবিটা আল্লাহর রহমতে পড়াইতে পেরেছি। মহান আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। কারণ আল্লাহ তাআলা যেন আমাকে আমার গুনার কারণে, আমার কোনো
ভুল ত্রুটির কারণে যেন আল্লাহ এই নিয়ামত থেকে আমাকে বঞ্চিত না করে, এর জন্য আপনাদের অন্তরস্থল থেকে আমি দোয়া চাই। আল্লাহ যেন মৃত্যুর পূর্ব পর্যন্ত সময় যেন এই কোরআনের সাথে আমাকে সম্পৃক্ত রাখেন। আল্লাহ যেন এই কোরআন মৃত্যুর পূর্ব সময় পর্যন্ত যাতে কোরআন তেলাওয়াত করতে পারি, সমস্ত দুনিয়ার পাপাচারের কাজগুলোর থেকে যেন আমি বেঁচে থাকতে পারি, এই জন্য সকলের কাছে আমি দোয়া চাই। আর বিশেষ করে আমার মহল্লাবাসীর কাছে আমার একটা দাবি থাকবে, বিশেষ করে আপনারা যেখানে বসবাস করেন তাদের কাছে আমার একটা বিশেষ অনুরোধ থাকবে, এই যে এই আল্লাহর ঘরটা মসজিদ হয়েছে, অনেক সুন্দর করে হয়েছে মসজিদটা। বিশেষ করে আমাদের ভাইগুলো এখানে এসে আলোচনা করবে, মাঝে মধ্যে আপনাদেরকে কোরআন ও হাদিসের ভিত্তিতে আলোচনা করে শোনাবেন, কিন্তু আপনারা মসজিদে মেহেরবানি করে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে এসে পড়ার চেষ্টা করবেন, এই দোয়া করি আপনাদের জন্য। আর এই আহ্বানটা আমি আপনাদের কাছে রাখলাম, বিশেষ করে এই আহ্বানটা আপনারা রাখবেন এই আশা করি। মসজিদের সুবিধা অসুবিধা ইনশাল্লাহ যা কিছু আছে সব কিছু সমাধান হয়ে যাবে, কিন্তু মসজিদে যদি আপনারা নামাজ পড়তে না আসেন তাহলে কিন্তু এই মসজিদ একেবারেই ব্যর্থতার পরিচয় হবে আমাদের। মসজিদ মসজিদের জায়গায় থাকবে, কিন্তু আপনারা নামাজ না পড়ার কারণে এইটার যে একটা অভিশাপ, এই মসজিদ হচ্ছে এই মহল্লা মানুষের জন্য রহমত স্বরূপ, আবার এই মসজিদেই কিন্তু এই মহল্লার মানুষের জন্য অভিশাপ স্বরূপ হইতে পারে। এটা কিন্তু মনে রাখতে হবে আমাদেরকে এই কথা স্পষ্টভাবে মনে রাখতে হবে। এই মসজিদ আমাদের জন্য গজব হিসেবেও আসতে পারে, কারণ আল্লাহর ঘর এত সুন্দর নিয়ামত পাওয়ার পরেও যদি কেউ ঘরে নামাজ পড়েন, আপনার নামাজ হবে কিনা সন্দেহ আছে। কোনো ওজর ছাড়া যদি মসজিদের বাইরে কেউ নামাজ পড়ে তার নামাজ কবুল হবে না। কোনো ওজর ছাড়া, কোনো বৃষ্টি নাই, তুফান নাই, রাস্তাঘাটের কোনো সমস্যা নাই, আপনার শারীরিক কোনো অসুস্থতা নাই, এরপরেও আপনি ঘরে নামাজ পড়লেন, আপনার নামাজ কবুল হবে না। আর এই জামাতের ব্যাপারে আল্লাহর রসুল খুব কঠোর একটা কথা বলেছেন, আমাদের সকলেই জানা, যে আমার মন চায় ওই ঘরগুলোকে আমি জ্বালিয়ে দেই যেই ঘরের মানুষগুলো আজান হলো মসজিদে এসে জামাতে শরিক হলো না। আমি সত্যিই তাদের ঘর জ্বেলে দিতাম, আমি সত্যিই তাদের ঘরে আগুন ধরিয়ে দিতাম যদি ওই ঘরে কোনো ছোট মাসুম বাচ্চা না থাকতো। তাইলে যেই রহমাতুল্লিল আলামিন পৃথিবীর সমস্ত মানুষের জন্য, পৃথিবীর সমস্ত মাখলুকের জন্য নিয়ামত হিসেবে আল্লাহ তাআলা প্রেরণ করেছেন, রহমত হিসেবে আল্লাহ তাআলা প্রেরণ করেছেন, সেই আল্লাহর রসুল যেহেতু এত কঠোর বার্তা আমাদেরকে দিয়েছেন, তাহলে এর থেকে বোঝা যায় জামাতের তাগিদ কত গুরুত্ব, জামাতের কত গুরুত্ব আমাদের জন্য, আমাদের বাস্তবতার জন্য, আমাদের বাস্তব জীবনের জন্য। অতএব আমাদের পরম শ্রদ্ধেয় মুরব্বী আমাদের বোরহান কাকা আজকের মাহফিলের সভাপতিত্ব করবেন। ওনার সভাপতিত্বে আপনারা এই মাহফিল শেষ পর্যন্ত ইনশাল্লাহ থাকবেন, এটা আমার অনুরোধ, এবং মনোযোগ সহকারে আপনারা দ্বীনের কথাগুলো শুনবেন, শুনে নিজেদের জীবনে বাস্তবায়ন করবেন, এই আশাবাদ ব্যক্ত করেই আমার এই সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি। যদি কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে ক্ষমার সুন্দর দৃষ্টিতে দেখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।